এই শহরটা বড় অদ্ভুত। এখানে ট্রাফিক সিগন্যালে যখন দামি গাড়ির ইঞ্জিনগুলো বিশ্রাম নেয়, ঠিক তখনই শুরু হয় কিছু মানুষের বেঁচে থাকার সংগ্রাম। পিচ ঢালা তপ্ত রাস্তায় চাকার নিচে চাপা পড়ে যায় হাজারো দীর্ঘশ্বাস। নাম তার টিয়া পাখি। কল্যাণপুরের এক ঘিঞ্জি বস্তির কোণে যার বসবাস। চোখে তার বড় ডাক্তার হওয়ার রঙিন স্বপ্ন। হাতে এক বালতি রঙিন ফুল অনেকের জীবনের কিছু মুহূর্ত রঙিন করলেও ধূসর তার শৈশব ও ভবিষ্যৎ। আর মুখে ক্লান্ত এক হাসি। একটু পাশেই বছর আটেকের মারুফা। স্বাভাবিক শৈশব পেলে ও হয়তো ক্লাস 3-তে পড়াশোনা করত, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। কলমের বদলে ওর হাতে এখন নোংরা ন্যাকড়া। 10-20 টাকার বিনিময়ে ও মুছে দেয় আভিজাত্যের ধুলো। আমি অনেক বড় ডাক্তার হবো, আর কিছু না। আমি স্বপ্নের অনেক বড় ডাক্তার হবো। আমার বাপ মারা আমি সালামু কি করুন কোন ফ্যামিলিতে আমি তো ফুল বেচা সাহায্য করি। কোনোদিন 500, আবার কোনদিন 700, কোনদিন 800, এরকম অনেক কষ্ট হয়। সরকারে যদি আমার করে সাহায্য করতে চায় তো একটু আমার দিকে টাকা তো ভালো হয়। মারুফা, আমিও চাই ভালোভাবে চলতে, ওদের মধ্যে কষ্ট হবে। ষাটোর্ধ্ব ছকিনা খাতুন। যে বয়সে নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলা করার কথা, সে বয়সে তিনি পথের ধারে নিঃসঙ্গ যাত্রী। নেই কোনো স্বজন, নেই মাথার উপর শক্ত ছাদ। থেমে যাওয়া গাড়ির জানালায় কেবল হাত পাতেন তিনি। আমার ছেলে নাই, স্বামী নেই, খাওয়াইবো কেনা? ব্যবসা করে যা 2 পয়সা হয় এ আমার রন্ন জোগাড় করি আমি। বাবা বেচা কিনা নাই, 200, 300, 400, 500 এই আল্লাহ চালায়, আমি চলি না। আল্লাহ চালায়। আমি কোনোদিন কিছু পাইনি। কত সরকারে আমি কোনোদিন পাইনি। আমার ঢাকার ভোটার, আমি সব কিছু ভোটার, আমি ঢাকায় ভোট দিই, কিন্তু কোনোদিন আমি 4 পয়সাও সাহায্য পাইনি। 5 সন্তানের জননী খালেদা বেগম। দারিদ্র যাকে শিখিয়েছে হার না মানতে। মাথার উপর তপ্ত রোদ আর বুকের ভেতর হাজারো না পাওয়ার যন্ত্রণা। সন্তানদের মুখে একবেলা অন্ন তুলে দেওয়ার জন্য তিনি অনিশ্চিত এক যুদ্ধে নেমেছেন। ক্লান্তি আছে, কিন্তু থামার উপায় নেই। এই কংক্রিটের জঙ্গল ঢাকা শহরের পরতে পরতে লুকিয়ে আছে এমন হাজারো টিয়া পাখি, মারুফা আর সকিনাদের বোবা কান্না। এই শহর তাদের কথা মনে রাখে না, কিন্তু তারা ঠিকই প্রতিদিন বেঁচে থাকতে চায় সেই জীবনে, যে জীবন ফড়িংয়ের। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।